আগের দিন অনেক জামা কাপড় কেচেছিলাম বলে মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টির জন্য সব জামা কাপড় নিচে নামিয়ে আমি ঠিক রেলিংয়ে এভাবে সারি সারি করে সাজিয়ে দিয়েছিলাম। এখানে থেকে কিছুটা শুকিয়েছে আর বাকিটা পরে যখন রোদ উঠবে তখন আবার মেলে দেব। তো চলো, কোয়েলস ডায়েরি থেকে আমি কোয়েল চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এটা হচ্ছে অহরহের ডাল, ঠিক আছে। এই ডালটা আমার একদমই ভালো লাগে না খেতে, 2-3 বার করেছি কিন্তু কেমন একটা গ্যাস লাগে। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করব, সেটা আমাকে রিমাদি, মানে আমাদের আহারে বিহারে চ্যানেল থেকে রিমাদি আমাকে বলে দিয়েছে যে তুই এইভাবে একবার করে দেখিস, আশা করি ভালো লাগবে। তো সেই প্রসেসেই আমি করব। জানি না কেন এর আগে আমি অনেকবার করেছি, তো কেমন একটা গ্যাসের জন্য আমার খুব একটা খেতে ভালো লাগে না। তো যাই হোক, কলাইয়ের ডালও পছন্দ করি না, লিস্ট থেকে যদি এই ডালটাও চলে যায় তখন বাড়িতে আমার টিকা মুশকিল হয়ে যাবে, সত্যি কথা বলতে। কারণ সব কিছুতেই খাবারে আমার এত মানবীজ, গাল খেতে হবে। তো যাই হোক, চলো আজকে যদি কোনো আজকের রেসিপিটা যদি ঠিকঠাক হয় তাহলে এভাবেই আমি ডালটা করব। তো প্রথমে ডালটা ভেজে নিয়েছি, যেভাবে আমাকে বলেছে রিমাদি সেভাবেই আমি করছি। তো এই যে ডালটা ভেজে ওখানে প্রেসার কুকারে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তারই মাঝে এখানে আমি তরকারিও বসিয়ে দিয়েছি। এটা একটা এই তরকারিটা হচ্ছে বোয়াল মাছের ভাঙা দিয়ে একটা চচ্চড়ি টাইপের, তোমার ঝিঙে পটল আলু দিয়ে একটা তরকারি, মাঝখানে পেঁয়াজ দিয়েছি। আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছিলো প্রথমেই, তো মাছগুলো এখানে আমি ছোট ছোট করে পিস পিস করে নিলাম, কারণ বড় পিস তো দেওয়া যাবে না, তাই ছোট ছোট পিস করে নিলাম। তরকারিটা আমার হয়ে এসছে। আর তরকারি হতে হতেই হঠাৎ করে আমার একটা কাজ পড়ে গেল যে এই মাত্র আমাকে এখন ব্যাংকে যেতে হবে। আমিও বললাম যে আজকে তো ছুটির দিন, তো চলো সকাল সকাল গেলে কি ব্যাংকে একটু ফাঁকা থাকবে, আর বেলা করে গেলে ভিড় হবে, তো আগে গেলে কাজটা আগে হয়ে যাবে ফাঁকা থাকতেই। ওই কারণেই রান্নার মাঝেই কাজ করতে করতে আমি বললাম চলো তাহলে যাওয়া যাক। রান্না কিন্তু সেরকম আমার কিছুই কমপ্লিট হয়নি, শুধুমাত্র তোমার তরকারিটা করলাম, বাকি কাজটা বাকি রান্নাটা আমি এসে করব। তো ওই জন্য চলো এখন যাওয়া যাক ব্যাংকের উদ্দেশ্যে। তো ওই জন্য রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি, আর হুটহাট কাজ পড়ে গেলে যাওয়া হয় আর কি। তো চলো যাওয়া যাক। চলো, ব্যাংকের কাজ আমার হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো বাড়ি চলে এসেছি, আমি এসে ড্রেসও চেঞ্জ করিনি, ওই জামা কাপড়ে রান্নার দিকে চলে এসেছি, কারণ বেলা অনেকটাই হয়ে গেছিলো, 11:15 11:30 বেজে গেছিলো। তো এখানে ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এবার হালকা করে একটু আমি ঘুটে নিই। তো দেখতে থাকো এই ডালটা আমি কেমন করে করি আর কি। তো আজকে যদি ভালো হয় বা আমার যদি ভালো লাগে, আমার তো আবার একটুতেই প্রবলেম সব কিছুতেই, তো অবশ্যই এভাবে আমি ট্রাই করব। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, ঘি, তেজপাতা আর রসুনটাকে হালকা থেতো করে নিয়েছি। আমি বলেছিলাম যে পেঁয়াজ দিব, তো বলে কি না পেঁয়াজ দিতে হবে না, তুই রসুন দিয়ে করিস, তো বেশ ভালো লাগবে খেতে। প্রথমে ঘি দিয়ে নিয়েছি, তারপর আস্তে আস্তে যা যা ফোড়ন যেভাবে দেয় সেভাবেই দেব। তো কোনো কাজ যেটা ধরো আমরা পারি না, সেটা যদি শিখে নিই বা চেষ্টা করি তাহলে অবশ্যই হয়তো আমরা পেরে যাই, বা চেষ্টা থাকলে সবই হয় বলে না, সেটা রান্নার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যদি নিজের চেষ্টা থাকে শেখার তাহলে অবশ্যই আমরা সেটা পেরে যাই। তো বড় বড় ডায়লগ দিচ্ছি ঠিকই, কিন্তু এরকম অনেক কাজই আছে যেটা আমি পারি না। যেমন ধরো আমার মা ভীষণ হাতের কাজ দারুণ করে, কিন্তু মায়ের কোনো গুণ হাতের যে গুণটা আমি কিছুই পাইনি, চেষ্টা করেছি হয়নি আমার দ্বারা, যেমন সোয়েটার বোনা থেকে শুরু করে সব কিছুই। তো এখানে আমার ডাল একদম হয়ে গেছে। তো সেটাই বলছিলাম আর কি, যে
মায়ের মতো, মায়ের ওই হাতের কাজের গুণটা যদি আমি পেতাম না, তাহলে মনে হয় সত্যি আজকে আমি নিজেকে খুব লাকি মনে করতাম। কিন্তু চেষ্টা করলেই সবই হয় ঠিকই, কিন্তু আমার দ্বারা সত্যি মায়ের কাছ থেকে শেখাটা হয়নি। এটা আমার আফসোস একটা। মা এত ভালো ভালো কাজ জানে, এত সুন্দর কাজ জানে। আমি এখনও হাতে বোনা সোয়েটার পরি, তারপরে বিভিন্ন ডিজাইনের চাদর থেকে শুরু করে সব কিছুই। তো যাই হোক, কিছু কি বলবো আর কি, আমি ফার্স্ট একটাই মাফলার বানিয়েছিলাম, তাও আমার হাজব্যান্ডের জন্য। তো সেটাই আমার প্রথম, সেটাই আমার লাস্ট। আমি আর কোনো কিছু ট্রাই করিনি। তো যাই হোক, কি বলতেই বলতে অনেক কথাই বলে ফেললাম। তো রান্নাবান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে, আমার এখনও কিন্তু স্নান হয়নি। যে সমস্ত জামাকাপড়গুলো শুকোতে দিয়েছিলাম ওগুলো মোটামুটি শুকিয়ে গেছে। এখন এগুলো সব কিছু গুছিয়ে রাখার পালা। কাজ বলতে টুকিটাকি বাড়িতে যা কাজ থাকে করতে করতে সারাদিন মনে হচ্ছে কী করে কেটে গেল বুঝতেই পারি না। তো তারপর তো ইউটিউব তো আছেই। তো চলো নেক্সট কাজগুলো করে নিই, আর ঘরটাও একটু গুছিয়ে নিই। ঘরটার আমি কিচ্ছু গুছাইনি। আগে গেছিলাম, মানে আগে তো আমি রান্নাই করি, তোমরা সকলেই জানো। রান্না দিয়ে আমার ভিডিওটা শুরু হয় আর কি। ঘরটাও মোটামুটি গুছানো হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখাই আমি কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে কি কি খাবার কিনে নিয়ে এসেছি, যেটাকে আমি চুটুর পুটুর খাবার বলি। টিঙ্কু দি আমার ভিডিওটা দেখলে হয়তো বলবে যে কোয়েল লাইভ চলাকালীন এটা ওটা খেত। সত্যি তাই, আমার ঘরে এই মানে এই ছোটো ছোটো খাবারগুলো কিন্তু থাকেই। তো এই সমস্ত খাবারগুলো কিনে নিয়ে এসেছি। অরিও বিস্কুট তো আমার সবথেকে ফেভারিট। তো এখন মনে হয় কি 100 টাকা 50 টাকার মতো হয়ে গেছে, ভাঙালেই শেষ। তো যাই হোক, বাকি খাবারগুলো তুলে রেখে দিই। বিশেষ করে নিরামিষের দিনগুলোতে আমার বেশি এই সমস্ত খাবারের কথা বেশি মনে পড়ে। স্নান করতে যাওয়ার আগে আমার তর্স এলো না, তো জেমসটা একটু ছিঁড়েই নিলাম এখানে, যে না একটা পাতা খেয়ে তারপর স্নানে যাব। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো সবাইকে অনেক ভালোবাসা আমার এই ভিডিওটা দেখার জন্য, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা করে জেমস নিয়ে নাও। জেমস খেতে খেতে আমার ভিডিওটা তোমরাও শেষ করে দাও। অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক অবশ্যই দেবে, আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।